বাসায় থাকা মাত্র ২টা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই মজাদার নাস্তার আইটেম। আর একবার যে এই নাস্তা বানিয়ে খেবেন, আই এম শিওর যে বারবার এই নাস্তা বানিয়ে খাবেন। তো চলেন কথা না বেরিয়ে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নাস্তা বানানোর জন্য আমার লাগবে শুধু আলু। আমি ছোট সাইজের ৩টা আলু নিয়ে নিছি। তো আলুগুলাকে সুন্দর করে ছুলে এখন ধুয়ে হালকা একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে পানি জড়িয়ে নিয়ে এই যে এভাবে মিশিংয়ের সাহায্যে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট মিশিংয়ে করে নিলে স্মুদিংটা একটু ভালো হবে। এই তো আমি সবগুলো আলুকে এইভাবে সুন্দর করে মিক্স করে নেব। এই যে দেখেন সুন্দর করে একদম মিক্স হয়ে গেছে। এখন কিন্তু আর বেশি মথা লাগবে না। তারপর দিয়ে দিব বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। তারপর এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে হচ্ছে শুকনো মরিচ, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ, তারপরে গুঁড়া মরিচ দিয়ে এখন এগুলাকে আমি ভালো করে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আটা আর একটু চালের গুঁড়ো দিয়ে দিছি। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে অনেক ভালো হবে। কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই আমি আটা দিয়ে করে নিলাম। ডোটাকে সুন্দর করে মেখে নিব। এই যে দেখেন আমার ডোটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। এখন আমি একটা পলিথিন কেটে নিলাম হচ্ছে আমার প্লেটের সাইজে, তার উপরে একটু তেল দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিব। আমি হাতের সাহায্যেই করে নিলাম। এখন এটার উপরে আমি আমার ডোটা দিয়ে দিব। এই যে দেখেন আমার ডোটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটাতে কোনো তেল বা হচ্ছে পানি কিছু ইউজ করিনি। এখন ডোটাকে আমি প্লেটের উপরে দিয়ে সুন্দর করে হচ্ছে চওড়া করে নিব। এই যে দেখেন আমি হাতের সাহায্যে কিভাবে করে নিচ্ছি। আপনারা আপনাদের শেপ অনুযায়ী যে কোনো কিছুতে নিতে পারেন, তবে নিচে একটু তেল মিক্স করে নিলে আর ডোটা লেগে যাবে না। আমার ডোটা কিন্তু এখন একটা গোল রুটির মতো হয়েছে, সেজন্য আমি 4 কোণা শেপ দিব, সেজন্য আমি চারপাশ থেকে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা না কাটলে হবে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট সুন্দরের জন্য একটু কেটে নিলাম। তারপরে বাকি ডোটা আমি রুটির উপরে দিয়ে এই যে এইভাবে একটা রুটির মতো করে নিচ্ছিলাম। এভাবে করার পর আপনারা চাইলে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে কাটার জন্য সহজ হবে। কিন্তু আমি ফ্রিজে রাখলাম না, আমি এইভাবেই ঢাকনা দিয়ে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। বাট হাতের কাছে সময় না থাকলে রেস্টে রাখার কোনো দরকার নেই, এভাবেই বানিয়ে ফেলা যাবে। আমি সবগুলোকে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে এখন একে একে সবগুলো কেটে রাখা আলুগুলো সবগুলো দিয়ে দিবে একে একে করে। তেলটা কিন্তু হালকা গরম হয়েছে, বেশি না, বেশি করলে কিন্তু পুড়ে যাবে। এই যে দেখেন সুন্দর করে দিয়ে দিলাম সবগুলো এভাবে লম্বালম্বি করে। এখন জাস্ট আপনার পছন্দ অনুযায়ী উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। এই যে দেখেন কত সুন্দর ফুলছে, মাশাআল্লাহ অনেক ভালো ফুলছে। বাট কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আরো অনেক বেশি ফুলতো এবং হচ্ছে মুচমুচে হইতো। বাট আমি যে কর্নফ্লাওয়ার দিই না, আমারগুলো কিন্তু অনেক মজা হয়েছে এবং মুচমুচে হয়েছে। আপনারা সেটা ভিডিও শেষেই দেখতে পারবেন। এই যে আমি সবগুলোকে উল্টে পাল্টে হচ্ছে আমার পছন্দের কালার করে ভেজে নিলাম। এখন একটা বাটিতে তুলে নেব। এই যে সবগুলো আমার পছন্দের কালার অনুযায়ী ভাজা হয়ে গেছে। তারপরে আমি বাকিগুলোকে হচ্ছে যে এইভাবে ভেজে নিব। বাট বাকিগুলোকে আমি এতটা লম্বা করে নিয়ে আমি কেটে আরেকটু ছোট করে নিলাম। এগুলোকেও আমি আমার পছন্দ মতো কালার অনুযায়ী লাল লাল করে একটু ভেজে নিব। এগুলোকেও আমি তুলে নিলাম। তারপরে আপনাদেরকে হচ্ছে যে আওয়াজটা শোনাবো। এই যে অনেক সুন্দর কালার হয়েছে, কিন্তু এখন আওয়াজটা শোনেন। তারপর টমেটো সসের সাথে সার্ভ করবেন। খাবারটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। মাত্র 2টা উপকরণ, আটা আর হচ্ছে আলু। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।